বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ৮-এ জায়গা করে নেওয়ার পর নরওয়ে শিবিরে আত্মবিশ্বাসের জোয়ার বইছে। ব্রাজিলের মতো শক্তিশালী দলকে হারানোর পর অধিনায়ক মার্টিন ওডেগার্ড মনে করেন তাদের সামনে এখন আর কোনো প্রতিপক্ষই অজেয় নয়। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে অভিজ্ঞতা ও সামর্থ্যের বিচারে ইংল্যান্ড এখনও এগিয়ে। শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওডেগার্ড বলেন, ব্রাজিলের বিপক্ষে জয় তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। নরওয়ে অধিনায়ক বলেন, ইংল্যান্ড বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তাদের দলে বিশ্বমানের অনেক ফুটবলার রয়েছে এবং ম্যাচটি নরওয়ের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তবে সেই চ্যালেঞ্জকে ভয় নয়, বরং অনুপ্রেরণা হিসেবেই দেখছেন আর্সেনালের এই মিডফিল্ডার। তার ভাষায়, ব্রাজিলের বিপক্ষেও নরওয়েকে পিছিয়ে রাখা হয়েছিল, কিন্তু মাঠের খেলায় প্রমাণ হয়েছে ফুটবলে যে কোনো ফল সম্ভব। তাই ইংল্যান্ডের বিপক্ষেও নিজেদের সর্বোচ্চটা দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দল। ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়া নরওয়ে এবারও চমক দেখাতে চায়। ওডেগার্ড বলেন, তাদের অনেক খেলোয়াড়ই ইংলিশ ক্লাবে খেলেন, ফলে ইংল্যান্ডের বেশিরভাগ ফুটবলারের খেলার ধরন সম্পর্কে ভালো ধারণা রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নয়। জয় পরাজয় নির্ধারণ করবে পুরো দলের পারফরম্যান্স। তিনি আরও জানান, প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিশ্লেষণের পাশাপাশি নিজেদের পরিকল্পনা বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দলের সবাইকে নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড রয়েছে ৪র্থ স্থানে। অন্যদিকে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ১২ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছে নরওয়ে। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ইংল্যান্ড, তাই নিজেদের এখনও আন্ডারডগ হিসেবেই দেখছেন ওডেগার্ড। তার মতে, আন্ডারডগ তকমা নিয়ে কোনো হতাশা নেই, বরং দল ইতোমধ্যেই বিশ্বকে দেখিয়েছে তারা বড় দলের বিপক্ষেও জয়ের সামর্থ্য রাখে। ভালো প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং দলগত ফুটবল খেলতে পারলে নতুন আরেকটি ইতিহাসও অসম্ভব নয়। ব্রাজিলকে হারানোর পর যে আত্মবিশ্বাস নরওয়ের খেলোয়াড়দের মধ্যে তৈরি হয়েছে, সেটিকেই শক্তি হিসেবে কাজে লাগিয়ে এবার ইংল্যান্ডের বিপক্ষেও স্মরণীয় কিছু করার স্বপ্ন দেখছে ওডেগার্ডের দল।